আর আজকে তাৎক্ষণিকভাবে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে নির্দেশনা প্রদান করেছেন আপনার আগামী দিনের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করার জন্য, প্রশিক্ষণ ক্যাম্পে আরও আধুনিক সুযোগ সুবিধার সম্প্রসার করার জন্য তাৎক্ষণিকভাবে উনি আমাকে যে নির্দেশনা প্রদান করেছেন, ওনার পক্ষ থেকে আমরা 25 লক্ষ টাকা অনুদান হিসাবে অনুদান হিসাবে প্রশিক্ষণ বাবদ এটা আপনারা কাবাডি ফেডারেশনকে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে দিচ্ছি। 24 ঘন্টা আমার সার্ভিস দিয়েছেন এই ট্যুরের জন্য, সকাল বিকাল, এবং মাকসুদি স্যার রাত 2টার সময় আমার সাথে কথা বলেছেন রেজাল্টের বিষয়ে, বিভিন্ন বিষয়ে। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, এই জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সর্বোপরি প্রিন্ট ও মিডিয়া ভাই ও বোনদেরকে যেভাবে আমাদেরকে গত 2 মাস যাবৎ সার্ভিস দিচ্ছেন একটি টুর্নামেন্টকে বেস করে। যখন আমরা শুরু করেছিলাম জার্নিটা, সেই জানুয়ারি 10 তারিখ, অনেক প্রতিবন্ধকতা ছিল আমাদের, তারপর আমরা এই মেয়েরা জাতীয় নারী কাবাডি দল ভালো খেলেছে, ভবিষ্যতে ভালো খেলবে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। আমিও আনঅফিশিয়ালি টিমটার সাথে ছিলাম, আমি রাতে দিনে তাদের সাথে কথা বলেছি, তাদের বুস্টআপ মেন্টালিটি আমি দেখেছি। সম্ভব বাংলাদেশে এই ঐতিহ্য, আমাদের যে পদক বিভিন্নভাবে আনা নারী কাবাডি শুরু হয়েছে, ভবিষ্যতে আমাদের। আমি 2005 সাল থেকে নারী কাবাডিতে একসাথেই খেলে যাচ্ছি। আমি 2008 সাল থেকে জাতীয় দলের ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করেছি 2022 সাল পর্যন্ত। 23 সালে আমাকে এশিয়ান গেমসে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এবং 25 সালে এসেও আমি নারী কাবাডি দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছি। এবং আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশন বর্তমান অ্যাডহক কমিটি, আমাদেরকে নিয়ে ওনার অনেক চিন্তাভাবনা, নিয়াজ সোহাগ স্যারের, ওনার একটাই কথা, তোমরা কিভাবে ভালো করতে পারবে, আমার যত সাহায্য সহযোগিতা লাগে আমি করব, কি দিলে তোমরা ভালো খেলবে আমি সেটাই দিব। উনি সবসময় আমাদের দেখাশোনা করেন এবং সবসময় ফোনে যোগাযোগ করেন যে কি দিতে হবে, তোমরা কি খেলবা, মেয়েরা কেমন আছে, কি খাইতে পারবে কি খাইতে পারবে না, সকল বিষয়ে উনি খোঁজখবর নিতেন এবং বলতেন তোমরা শুধু দেশের জন্য একটা পদক আনে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। এবং বাংলাদেশ থেকে তেহরান পর্যন্ত উনি রাত্রেবেলাও ঘুমাননি, ফোন দিতেন যে কোচ কী খবর, মেয়েরা কেমন আছে, সুস্থ আছে তো, ভালো আছে, ওরা খাইতে পারতেছে কি না, ওরা কিভাবে খেলবে, তোমাদের গেম প্ল্যানিংটা কিভাবে হবে, কার কার সাথে তোমরা ম্যাচ খেলতে চাও, এখন তোমাদের গ্রুপে কে কে পড়বে, এটা নিয়ে উনি অনেক চিন্তা ভাবনা করতেন। আমি ওনাকে বলতাম ইনশাল্লাহ মেয়েরা সবাই সুস্থ আছে, আপনি দোয়া করবেন আমরা যেন ভালো খেলে একটা পদক দেশের জন্য নিয়ে যেতে পারি। আমরা মনে করছিলাম যে হয়তো বা নেপাল, শ্রীলঙ্কা এরা থাকবে, এদের বিট দিয়ে আমরা হয়তো একটা রেজাল্ট আশা করতে পারবো, কিন্তু সেখানে গিয়ে দেখি থাইল্যান্ড আমাদের থেকে আরো শক্তিশালী টিম ছিল। আমরা যেরকম ভাবে আমরা যে প্র্যাকটিস অনুযায়ী এখানে গেছি, ওদের সাথে বিট দেওয়ার মতো সত্যি আমাদের ওরকম মানে সিচুয়েশন আমরা তৈরি করে যাইনি এখান থেকে যে আমরা ওদের সাথে বিট দিব। ওরা আগের থেকেই প্র্যাকটিস করে আসছিল আর আমরা কতটুকু সময় পাইনি। তারপরেও প্রত্যেকটা মেয়েদের কোচ স্যার সবাই এতটুকুই সাহস দিতে যে হ্যাঁ ওরা পারলে তোমরাও পারবা, তোমরা কেন পারবা। আমাদের প্রত্যেকটা মেয়ে সেই সাহস মনের ভিতর আটকে ধরে আমরা মাঠে নামছি। প্রথম অর্ধাংশে আমাদের পয়েন্ট লেভেল ছিল 7, 4, 5, 6 এরকম পয়েন্ট ছিল।